কত রাত অসুস্থ বিছানায় কাঁদছিলাম, হঠাৎ রাতের বেলা দেখি আমার বাবাই ঘুমায়, আমার ভাই বোনেরা ঘুমায়, কিন্তু মাথার শিওরে দেখি মা বসে বসে আমাকে পাহারা দেয়। ও মা, তুমি কেন ঘুমাও নাই? কয় বাবা, তোরে অসুস্থ রাখি আমি মায়ের চোখে ঘুম আসে না রে সন্তান। ওই মায়ের যারা কষ্ট দিয়া চোখের পানি ফালাইয়া কাঁদাইছ, তাড়াতাড়ি দৌড়াইয়া যা। যদি মায়ের দুনিয়ায় না থাকে, কবরের কিনারায় যাইয়া চোখের পানি ফেল আর মায়ের জন্য দোয়া কর। আর যদি মা বেঁচে থাকে, ঘরে গিয়া মায়ের পা জড়াইয়া বল, ওরে মা, আমি তোমার কদর করতে পারি নাই রে মা, মাথায় হাত দিয়া দোয়া করে দাও। আজকে কত বয়ান শুনলাম, আমার ডানে বামে দেখলাম কত যুবকের গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়লো, মোনাজাতে কত বান্দা কানলো, আম্মু আমার চোখে কেন পানি আসলো না জানি না। এরে যুবক, তোর মায়ে দোয়া না করলে তোর চোখে পানি আসবে না। গুনার কারণে আমার মাওলা তোর উপরে বেজার হয়ে গেছে। না হয় তোর ডানে বামের যুবকের চোখে পানি, তোর চোখে কেন পানি আসবে না রে বাবা? গুনাহ করতে করতে আজকে তুই এতটা মাওলাকে বেজার করেছ, গুনার কারণে তোর দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। গুনার কারণে তোর হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে আমাকে কত মানুষ সম্মান করিয়া চেয়ারে বসাইলো, অথচ আজকে যদি সবাই জানতো আমি কত বড় গুনাহগার, এই চেয়ারে বসাইয়া কেউ বয়ান শুনতো না। আল্লাহ সম্মান দিছেন, মনে মনে ওই আল্লাহকে বল, ও দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। মানুষ আমাকে আলেম বলে, মুফতি বলে, অথচ আমি তোমার আদালতে কত বড় অপরাধী। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আজকে থেকে তওবা করে নিলাম। ও যুবকেরা তওবা করো, পর্দার আড়ালের আম্মা জানেরা তওবা করে নেন। আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা। এরে আম্মা জান, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আল্লাহর নবী বলে, নারীরা ময়দানে দৌড়াইয়া কষ্ট করা লাগবে না, স্বামীর মতো তুমি জুমায় যাওয়া লাগবে না, পুরুষের মতো ঈদের নামাজে যাওয়া লাগবে না। ঘরের মধ্যে থাকো, সন্তানগুলো লালন পালন করে আদর্শওয়ালা বানাও, আদর্শ ডাক্তার বানাও, আদর্শ ইঞ্জিনিয়ার বানাও। আর স্বামীর মাল হেফাজত করো, নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো। পুরুষের পরিমাণ সওয়াব আল্লাহ তোমাকেও দান করবেন। ও যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? মরণ এসে গেলে আর উপায় নাই, কই পালাইয়া যাবি? এখনো তওবার নিয়তে তওবা করো, আল্লাহর কাছে বলো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া নামাজ ছাড়ে না, তুমি নিজেরে প্রশ্ন করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, রে আর্মি পুলিশ বিডিআরের নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তওবা করো আর আল্লাহকে বলো, আল্লাহ মরিয়া গেলে যাব, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকার বাহিরে চলবো না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। ও আল্লাহ, এই ময়দানের সবার তওবাওয়ালা জিন্দেগি দান করেন, সবার দিলের মধ্যে তওবার আগ্রহ বাড়াইয়া দেন, নেক আমলের আগ্রহ বাড়াইয়া দেন। আল্লাহর কাছে দিল খুলে বলো, ও দয়ার মালিক, তওবার নিয়ত করছি আর গুনাহ করব না, তুমি দয়া করে নজর করে কবুল করে নাও। তুমি যদি তওবা কবুল না করো, তৌফিক না দাও, সম্ভব না। ও আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবাইকে নবীজির মোহাব্বতের উম্মত, দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন।
আমাদের সবার তওবাওয়ালা জিন্দেগি দান করেন। তওবার উপরে মজবুত হইয়া নবীর তরিকায় নেক আমল করার তৌফিক দান করেন, আমিন। আমরা পাগল হয়ে যাই নাই, আমরা তোমাদের মতো মাথা নষ্ট করি নাই। এরে আল্লাহর বান্দা, এখনো তো মাকে মাই বলিয়া সম্মান করি, আব্বাকে আব্বার স্থানে রাখিয়া সম্মান করি। আমরা এখনো তো স্ত্রীকে স্ত্রীর মর্যাদায় মহব্বত করি, ওস্তাদের ওস্তাদের জায়গায় রাখিয়া মহব্বত করি। অতএব আমাদের মাথা নষ্ট হয় নাই। ও আল্লাহর বান্দারা, আমরা কোরআন পড়ার কারণে পঙ্গু জিন্দেগি হয় নাই, আমাদের মাথা নষ্ট হয় নাই। বরং কোরআন হাফেজ যারা, এরা হলো এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। আজকে যারা হাফেজদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায়, এদেরকেও চিনে নাও, এরাও হলো ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। এরে নবীর উম্মতির দান, আল্লাহর মুলাকাত যদি চাও নেক আমল করিও। আল্লাহর মুলাকাত অন্তরে জমা যদি করো, আমার মালিকের সাথে মুলাকাতের চিন্তা যদি হয়, বান্দা তুমি নেক আমলের জন্য রেডি হয়ে যাও। আমল করলে অনেকে মনে করে স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। কই, আমরা যারা নবীর তরিকা মানিয়া চলি, দাড়ি রাখলাম, টুপি পরলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, এই যুবকেরা, কসবা এলাকার শিক্ষিত মুসলমানেরা, একটু বলো, তোমরা যারা দাড়ি কাটছো, নামাজ পড়ো না, চুলগুলো ইন্দুর আর বান্দরের মতো বেঈমানের পাচাটা গোলাম হইয়া রাখছো, নবীর তরিকায় চুল রাখা তোমার ভালো লাগে না, নবীর মোহাব্বতে নখগুলো কাটবা, সেখানে তোমার মজা লাগে না, নবীর মোহাব্বতে সুন্নতের পোশাকটা লাগাইবা, মজা লাগে না। বলো, তোমরা নবীর আদর্শরে জবাই করিয়া আমাদের থেকে কি পরিমাণ শান্তিতে আর সম্মানে আছো? তুমি জবাব দিতে পারবা না। এবার আমার থেকে জবাব নাও। এই আল্লাহর বান্দা, মেজাজ গরম না করিয়া মাথা নত করে বিনয়ের সাথে শুনতে থাকো। আমিও তোমার বিনয়ের সাথে বলতেছি, হিংসার নজরে না রে বাবা। পাও দুইটা যদি আগাইয়া দাও, পায়ে হাত রেখে বলতে রাজি, আমার নবীর মোহাব্বতে কথাগুলো বলতেছি। ও নবীর উম্মতের দল, আজকে আমার নবীর তরিকা মানার কারণে, আমরা নবীর তরিকা মানিয়া দেখতেছি তোমরাও 3 বেলা খাও, আমরা নবীর তরিকাওয়ালারাও তো 3 বেলা খাই। তোমরা যারা নবীর তরিকা মানো না, তোমরাও রাতে ঘুমাও। নবীর তরিকা যারা মানে, তারাও রাতের বেলা ঘুমায়। যারা নবীর তরিকা মানে না, এরাও ব্যবসা করে। আর যারা নবীর তরিকা মানিয়া চলে, তারাও তো ব্যবসা করে। যারা নবীর তরিকা বাদ দিয়া চাকরি করে, আমার সমাজের বহু নবীর তরিকা ঠিক রাখিয়াও তো চাকরি করনেওয়ালা অভাব নাই। তুমি স্কুল কলেজে পড়ো, নবীর তরিকা মতো নামাজ পড়ো না। আবার তোমার কলেজে তালাশ করো, নবীর তরিকায় 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা ও ছাত্র ছাত্রীর অভাব নাই। তাহলে বলো, তুমি কেমনে আগায় গেলা? মোটেও আগাও নাই। স্বাধীনতাও আমাদের কোনো নষ্ট হয় নাই। তুমি বিয়া শাদী করছো, নবীর তরিকাওয়ালারাও বিয়া শাদী করেছি। তুমি দেশ বিদেশ ভ্রমণ করো স্বাধীনভাবে, আমরা নবীর তরিকাওয়ালারাও নবীর তরিকা ঠিক রাখিয়াও তো দেশ বিদেশ ভ্রমণ করি। আমাদেরকে তো এক চুল পেছনে ফালাইতে পারো নাই। বরং এমপি সাহেব দেখলে সালাম দেয়, দোয়া চায়। মন্ত্রী দেখলে কয় সালাম দোয়া করবেন। চেয়ারম্যান সাহেব দেখলে বলে হুজুর দোয়া চাই, সালাম রইল। তাহলে সম্মান কোনো দিক থেকে কমে নাই। আজকে তোমার মতো চিন্তা যদি করিয়া আমি হাফিজুর রহমান প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়িটা কামাইয়া আজকে রাস্তায় মাস্তানি করতাম, কেউ আমারে বাধা দিত না। টুপিটা মাথায় দিলে মাথা গরম লাগে, এটাও কম বুঝি না, এরপরও কেন টুপি ফালাই না। দাড়িটা লম্বা করার কারণে যৌবনের ভাব চলে যায়, এরপরও কেন দাড়ি ফালাই না। ও বান্দা, লম্বা জামা পরার কারণে শরীরটা গরম লাগে, এরপরও কেন জামা ফালাই না? এর ভালো করে শুনে নাও। চিন্তা ভাবনা করে দেখলাম, যতই টালবাহানা করি না কেন, আজকে আমি বক্তা বক্তা ভাব দেখাইয়া বসছি। তোমরা আমার শ্রোতা, আমি যদি মনে করি বাংলাদেশে আমার মতো বক্তা আর কেউ নাই। হাজার লাখ লাখ আমার শ্রোতারা দীর্ঘ রাত্র পর্যন্ত বসিয়া বয়ান শুনে। আল্লাহ ডাক দিয়া কয়, রে হাফিজ,
যতই বাহাদুরি করো তোর বাহাদুরি থাকবে কতক্ষণ জাননি? আজরাইল যখন আইসা ধাক্কাটা দিয়া দিবে তোর বক্তাগিরির ভাব তখন শেষ হইয়া যাবে। তোর ঘরের আপনজনেরা, রক্তের আপনজন, বেলেটটা লইয়া গেঞ্জিটা পর্যন্ত কেটে কেটে রেখে দিবে। যতই ভাব দেখাই নাম, শেষ পর্যন্ত 3টা সাদা কাফন আমার প্যাকেট হয়ে যাবে। রিক্সার ড্রাইভারেরও যেমন সাদা কাফন, আমি বান্দাকেও তেমন সাদা কাফনের প্যাকেট দেওয়া হবে। এমপি সাহেবের যেমন 3টা সাদা কাফন, রিক্সার ড্রাইভার গরিব মানুষ, তাকেও 3টা সাদা কাফন দেওয়া হবে। ওই কাফনের প্যাকেটে ঢুকার পরে কে মাওলানা, কে মুফতি সাহেব, কে শাইখুল হাদিস, কে প্রিন্সিপাল কোনো লেখা থাকবে না।